চলছে ১৬ দলীয় গ্রাম্য টুর্নামেন্ট, স্থান মনিরামপুর যশোর। হিট করলেন সে আব্দুল্লাহ ভাই, কিন্তু একটি গুটিও পকেট হলো না। এবার স্ট্রাইকার চলে আসলো সেই ফিরোজ ভাইয়ের হাতে। ফিরোজ ভাই টাচে খেলার চেষ্টা, ফিরোজ ভাই এবং তার পার্টনার হচ্ছেন সুমন দাদা। বিপক্ষ পার্টি হচ্ছেন আমিনুর ভাই এবং তার পার্টনার হচ্ছেন আব্দুল্লাহ ভাই। কি করলেন? ফিরোজ ভাইও কিন্তু গুটি পকেট করতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো সেই আমিনুর ভাইয়ের হাতে। পারবে কি আমিনুর ভাই এখান থেকে ফিনিশিং দিতে? দারুণভাবে কিন্তু সাদা গুটি পকেট করলেন। এবার তিনি কি খেলবেন ভাবছেন। এবার কিন্তু সেট খেলার চেষ্টা। দারুণ একটি সেট খেলে কিন্তু রেডটি খেয়ে দিলেন আমিনুর ভাই। কাবার দেওয়ার চেষ্টা। আমিনুর ভাই পারবে কি এখান থেকে কাবার দিতে? দারুণভাবে কিন্তু দুটো গুটি পকেট করে ফেললেন আমিনুর ভাই। কাবার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আবার এক মারি দুটো নেওয়ার চেষ্টা। দারুণ একটি শট দিলেন আমিনুর ভাই। এবার কিন্তু ঘুরলে খেলার চেষ্টা। ঘুরলে দিয়ে কিন্তু আনফিট করে দিলেন চাবি গুটিকে। স্ট্রাইকার চলে আসলো সেই সুমন দাদার হাতে। সুমন দাদা পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে? সুমন দাদা অ্যাটাকে রয়েছেন। টানাগুড়ি খেলার চেষ্টা। দারুণ ভাবে টানাগুড়ি খেলে দিলেন। আবারও কিন্তু টানাগুড়ি খেলার চেষ্টা। টাচে খেলার চেষ্টা। দারুণ ভাবে কিন্তু টানাগুড়ি খেলে দিলেন। এবার তিনি কি শট দিবেন? এক মারি তিনটে নেওয়ার চেষ্টা, কিন্তু পকেট করতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো সেই আব্দুল্লাহ ভাইয়ের হাতে। আব্দুল্লাহ ভাই ব্যাস খেলার চেষ্টা। দারুণ ভাবে ব্যাসটি খেলে কমপ্লিট করলেন। আবারও ব্যাস খেলার চেষ্টা, কিন্তু কি করলেন? ইজি গুটি মিস করে ফেললেন। তার পার্টনার কিন্তু ছটফট করলো মিস দেখে। স্ট্রাইকার চলে আসলো ফিরোজ ভাইয়ের হাতে। এক মারি দুটো নেওয়ার চেষ্টা। দারুণ একটি শট দিয়ে কিন্তু তিনটে গুটি হাতের নাগালে আনলেন। কি শট দিবেন এবার? এক মারি দুটো নিবেন নাকি সিঙ্গেল খেলবেন? দেখা যাক কি খেলেন ফিরোজ ভাই। ফিরোজ ভাই তিনি কিন্তু চাবি দিলেন এবং কালো গুটি একটি কিন্তু হাতের নাগালেই আনলেন। পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে ফিরোজ ভাই? আবারও চাবি দেওয়ার চেষ্টা। এক শটে দুটো নেওয়ার চেষ্টা। কালাগুটি পকেট করবেন এবং কালাগুটি হাতের নাগালে আনবেন। দারুণ একটি চাবি শট দিলেন কিন্তু ফিরোজ ভাই। এবার কিন্তু টেপ উঠানোর চেষ্টা। কি শট দেখালেন ফিরোজ ভাই। মাঝবিটের টেপ কিন্তু পকেট করে ফেললেন। আবারও এক মারি দুটো নেওয়ার চেষ্টা। ফিরোজ ভাই মানে আতঙ্ক। এক শটে দুটো নেওয়ার চেষ্টা, কিন্তু কি করলেন? তিনি কিন্তু পকেট করতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো সেই আমিনুর ভাইয়ের হাতে। আমিনুর ভাই কি শট দিবেন? তিনি কিন্তু খাপ খেললেন। দারুণ ভাবে খাপ গুটি খেলে কমপ্লিট করলেন। আবারও টানাগুটি খেলার চেষ্টা। দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন। আর কিন্তু দুটো গুটি রয়েছে। তিনি কি ফিনিশিং শট নিবেন নাকি নিবেন না? দেখেন। ওয়াও! তিনি কিন্তু তার পার্টনারের হাতে লাবিয়ে দিলেন। এখান থেকে কি করবেন সুমন দাদা? সুমন দাদা দুটো গুটি আনফিট করার চেষ্টা। কিন্তু ডাইরেক্ট আনফিট করে দিলেন দুটো গুটি এবং একটি ফাইন উঠলেন। স্ট্রাইকার চলে আসলো সেই আব্দুল্লাহ ভাইয়ের হাতে। আব্দুল্লাহ ভাই কি করবেন এখান থেকে? পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে? দারুণ কিন্তু ফিরোজ ভাই পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে? দেখেন তাহলে তার পার্টনার বলছেন কিন্তু এক শট দিতে, কিন্তু তিনি দিচ্ছেন আরেক শট। মতে মিলে কিন্তু এক হচ্ছে না। দারুণ ভাবে খেললেন কিন্তু ফিরোজ ভাই। আর কিন্তু একটি গুটি রয়েছে, দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ। সেটা রয়েছে কিন্তু মিডিল পজিশনে। পারবে কি এখান থেকে মিডিল গুটি পকেট দিতে ফিরোজ ভাই? কিন্তু কি করলেন তিনি? তিনি কিন্তু পকেট করতে পারলেন না, কিন্তু তার পার্টনারের হাতের নাগালেই রাখলেন। আমিনুর ভাই চাবি দেওয়ার চেষ্টা। পারবে কি চাবি দিয়ে ফিনিশিং দিতে? দারুণ একটি চাবি শট খেললেন।
কিন্তু গুটি কিন্তু হাতের নাগালে আনতে পারলেন না। তবুও স্লিপ শটে যাওয়ার মতো আছে, কিন্তু কি করলেন? তিনি কিন্তু লাগাতে পারলেন না গুটিতে। যাওয়ার সময় সুমন দাদা দিলেই কিন্তু ফিনিশ পাবে। কি করলেন? ইজি গুটি মিস করে ফেললেন। সুমন দাদাও কিন্তু পকেট করতে পারলো না। স্ট্রাইকার চলে আসলো সেই আব্দুল্লাহ ভাইয়ের হাতে। আব্দুল্লাহ ভাই তিনিও কিন্তু পকেট করতে পারলেন না। স্ট্রাইকার চলে আসলো আবারও সেই ফিরোজ ভাইয়ের হাতে। ফিরোজ ভাই পারবে কি এখান থেকে ফিনিশিং দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে? দারুণ ভাবে কিন্তু